এবং এই অনুষ্ঠানে অসংখ্য ধন্যবাদ প্রিয় স্যারকে। এই পর্যায়ে এসডিআরসি এর পক্ষ থেকে স্যারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি শেরেবাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দকে। শেরেবাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দকে চলে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের প্রিন্সিপাল স্যার ও প্রফেসর ডাক্তার হানিফ আলমদার স্যারকে। আরে ভাই সব হয়েছে পত্রিকা ছাপানো সব হয়েছে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের শেরেবাংলা মেডিকেল কলেজের সম্মানিত স্যার বায়োকেমিস্ট্রি ছাত্রছাত্রী বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি আয়োজক কমিটির কাছে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। গত বছরে এই গ্রামে ঠিক একটা প্রোগ্রাম হয়েছিল, আল্লাহর অশেষ রহমতে এই শেরেবাংলা মেডিকেল কলেজে এরকম একটা রামাদান সেমিনার অনুষ্ঠিত হবে এটা আমরা 2 বছর আগেও কখনো চিন্তা করি না। সবই আল্লাহর রহমত, সবই আল্লাহর ইচ্ছা। তো এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো গত বছর যে প্রোগ্রামটা হয়েছে আমি যে কোনো কারণে হয়তো প্রোগ্রামে উপস্থিত থাকতে পারি নাই, এবারে আমি উপস্থিত থাকতে পারলাম এবং আমার খুবই ভালো লাগছে। প্রতি বছর আরো বড় পরিসরে এই রামাদান সেমিনার হবে এবং সেখানে আমাদের ধর্মপ্রাণ ছাত্রছাত্রীরা সবাই উপস্থিত হবে। আরো বড় পরিসরে এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা ধীরে ধীরে আমাদের দুনিয়াবি আকর্ষণের প্রতি আকর্ষণ বেশি হচ্ছে। আমাদের ধর্মচর্চা, ধর্মীয় যে অনুভূতি, আবেগ, সেটা বোধহয় দিনে দিনে হারিয়ে যাচ্ছে। না হলে আমাদের দেশে মানুষ খুন খারাপি আরো যত রকমের খারাপ কাজ আছে সেগুলো সংখ্যা ক্রমাগত বাড়ছে কিনা? তাহলে মানে কি আমাদের ধর্ম বিমুখতা কি? তাহলে আমাদের কি ধর্মের দিকে ফিরে আসতে হবে, ধর্মের মর্ম অনুধাবন করতে হবে। এবং কি বলা হয়েছে? নামাজ পড়তে বলা হয়েছে, নামাজ কায়েম করতে বলা হয়েছে। কেমন? নামাজ কায়েম করতে বলা হয়েছে। নামাজ কিন্তু শুধু পড়তে বলা হয় না যে আমি আমার নামাজ পড়লাম, সব দায়িত্ব শেষ। আমি নিজে নামাজ পড়বো এবং অন্যকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করব। এইটাই হচ্ছে নামাজ কায়েম করা। আমার ঘরের লোক নামাজ পড়ে না, আমার প্রতিবেশী নামাজ পড়ে না, তাহলে কিন্তু নামাজ কায়েম হইল না। আমি কিন্তু আল্লাহর কাছে কাল কিয়ামতে দায়ী হব। কি হব না? আল্লাহর নির্দেশ আমি পালন করি না। তারপর কি হয়েছে? ইসলাম ধর্ম পালন করতে বলছে নাকি ইসলাম কায়েম করতে বলছে? কায়েম করতে বলছে, তাই তো? তাহলে আমরা কি করতেছি? কি রমজান মাসে রোজা আর নামাজ। কেউ শুধু জুমার নামাজ পড়ে, খুব আতর খুশবু লাগাইয়া একটা টুপি সুন্দর একটা পাঞ্জাবি পরে, আর কি 5 ওয়াক্ত ফরজ নামাজের কোনো খবর নাই। আমাদের ইসলামের মৌলিক ভিত্তি থেকে আসতে হবে। মূল কাজটা আমার কাছে একটা জিনিস বেশি অবাক লাগে, তারাবির নামাজে রাস্তায় জায়গা পাওয়া যায় না, আর 5 ওয়াক্ত ফরজ নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আমাদের মূল জায়গাটা কি? ফরজ কাজটা আমাদেরকে আগে করতে হবে। তাহলে আমাদের যে ফরজ কাজগুলো আছে, নামাজ, তারপর কি আসে? রোজা, তাই তো? পানাহার থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ বলছে কি? এটার মাধ্যমে কি আমাদের মৃত্যু নফসকে সংবরণ করার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে, তাই তো?
কি আমার ক্ষুধা লাগছে, একটা ভালো খাবারের গ্রাম পাচ্ছি, দেখছি সেই খাবারটা যাতে আমি না খেয়ে আল্লাহ নির্দেশ পালন করে নির্ধারিত সময় আমি আমার কি পানাহার করি, সেটাই হচ্ছে আমার নির্দেশ। তো এই যে আমাদের কি হচ্ছে সিয়াম সাধনা, আর কি বলা হয় সংযম সাধনা। আর কি আমরা যে এখন তো শীতকাল, এখন এবার রোজায় সবারই কষ্ট কম হচ্ছে, রোজা যে রাখতেছে মানুষ শীত করতেছে না, কিন্তু ব্যাপারটা কেমন হচ্ছে যে চৈত্র মাস বৈশাখ মাসে যে রোজা হইতো, তোমরা অনেকেই এর মধ্যে সেই রোজা পেয়েছো, কেমন চেষ্টা লাগতো কেমন, তাই না? পানি দেখলে বুকটা ফাইটে যেত। এবার এই জায়গা থেকে যে আল্লাহ নির্দেশ মেনে আল্লাহ কি আমাদের আনুগত্য পরীক্ষা করতেছে যে আমার বান্দা আমার অনুগত আছে কিনা। তো সেই জায়গাটাকে আল্লাহ নির্দেশ আদেশ ফরজ আমাদের বুঝতে হবে, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা নফল। এইভাবে আগে চিন্তা করতে হবে। আগে আমাদের ফরজ কাজ, তারপর ওয়াজিব, সুন্নাত, নফল, এইভাবে আমাদের চিন্তা করতে হবে। কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে আমাদের ফরজ কাজ বাদ দিয়ে আমরা নফল এটা নিয়ে বেশি টানাটানি করি। মুসলমানদের ভিতরে এত ভেদাভেদ, এত তিক্ততা, কি সামান্য কিছু আচার আচরণ নিয়ে, এইটা কেন হয়? এই কারণে তো আমরা পিছিয়ে আছি। তো আমি আশা করব তোমরা পবিত্র রমজান মাসের যে আমাদের যে আল্লাহ যে রমজানের মাধ্যমে যে বার্তাটা পৌঁছে দিয়ে আসছে, কি বলা হয়েছে যে রমজান মাসে আমরা কি ক্ষুধার যন্ত্রণা অনুভব করি, তাই তো? কোন মানুষ না খেয়ে আছে, আমি বরফে গেলে তার কষ্টটা অনুভব করব? আমি যখন উপোস করে থাকবো, আমার পেটে যখন ক্ষুধা থাকবে, তখন আমি অনুভব করতে পারবো যে অভুক্ত যে লোকটা রাস্তার পাশে পড়ে আছে, যা 3 বেলা খাবার ঢুকতেছে না, 2 দিন উপোস করে আমি তার কষ্টটা আমি উপলব্ধি করতে পারবো। আমাদের নবীজি কি পেট ভরে খাইতে কখনো? সে কিন্তু অভাবের কারণে উপোস থাকতো, আবার খাবার কম থাকার কারণে কম খেয়ে থাকতো। খাবার জন্য কি বলা হয়েছে? আমার পাকস্থলী 3 বেলা একবার খাবার, একবার পানি, আর একবার খালি। আমরা কি সেটা ফলো করি? আমরা তো আমাদের কণ্ঠনালী পর্যন্ত খাই। বলা হয় সংযম সাধনার মাস, কিন্তু রোজার মাসে আমার মনে হয় আমরা সেই জায়গাটাই যেই জায়গাটা ভুলে গেছি যে আমাদের কম খেতে বলা হয়েছে, আমরা 2 গুণ 3 গুণ খাই, 10-20 পদের ইফতারি সাজিয়ে বসি। রোজার মাসে ম্যাক্সিমাম লোকের ডায়াবেটিস বেড়ে যায় বেশি খাওয়ার কারণে, বরঞ্চ অন্য সময় ডায়াবেটিস কম থাকে। কাজে আমাদের এই যে রমজানের যে আমাদের যে পবিত্রতা, রমজানের যে আমাদের যে বাণী, রমজানের যে মূল থিম, সেটা আমাদের অনুধাবন করতে হবে। আর আমি আশা করব এরকম সুন্দর প্রোগ্রাম আরো বড় পরিসরে আগামী বছর আরো বড়ভাবে অনুষ্ঠিত হবে। সেই ক্ষেত্রে আমরা যারা শিক্ষক মন্ডলী আছি, আমাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে এবং তোমাদের